সম্মানিত দিনী ভাই ও বোন, 27 রোজার পর থেকে 30 রোজা পর্যন্ত তথা ঈদের চাঁদ ওঠা পর্যন্ত একটি আমল কখনোই ছাড়বেন না। যদি এই আমলটি করতে পারেন সাথে সাথে 5টি পুরস্কার পাবেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা আপনার জীবনের ও যৌবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। 2 নাম্বার পুরস্কার, রিজিকের সমস্ত বাধা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। অনেকে আছেন যেই দিকেই যান শুধু ব্যর্থ হয়ে যান, যে কাজেই হাত দেন ক্ষতিগ্রস্ত হয়ে যান, কখনোই উন্নতি হয় না, কোনোভাবেই আপনি সফল হতে পারেন না। যদি এই আমল করেন আল্লাহ তাআলা আপনার জন্য সকল প্রকার ব্যর্থতা ও অবনতির রাস্তা বন্ধ করে চতুর্দিক থেকে উন্নতির রাস্তা খুলে দিবেন। সুবহানাল্লাহ। যেদিকেই যাবেন আল্লাহ তাআলা আপনাকে উন্নতি দান করিবেন, যে কাজেই হাত দিবেন সফল করে দিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, 3 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা আপনার সংসার পরিবার থেকে সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিবেন। 4 নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা আপনাকে বিনা হিসাবে জান্নাত দান করিবেন। শুধু তাই নয়, মৃত্যুর পরে আপনার জন্য জান্নাত ওয়াজিব হবে এবং জাহান্নাম হারাম হয়ে যাবে। 5 নাম্বার পুরস্কার, আপনার যে আত্মীয় স্বজন ইন্তিকাল করেছেন, এই আমল করে আপনি যদি তাদের জন্য দোয়া করতে পারেন, আল্লাহ তাআলা এই আমলের উসিলা করে তাদের কবরের আযাব চিরতরে বন্ধ করে তাদের কবরের দিকে জান্নাতি হাওয়া চালু করে দিবেন। এক কথায় আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। অনেকেই হয়তোবা জানেন, আবার অনেকেই জানেন না। আল্লাহ তাআলা পবিত্র এই রমজান মাস 3টি ভাগে ভাগ করেছেন। প্রথম 10 দিন হলো রহমতের দিন। এই 10 দিন আল্লাহ তাআলা দুনিয়ায় প্রচুর পরিমাণ বৃষ্টির মতো রহমত নাজিল করেন। দ্বিতীয় 10 দিন হলো মাগফিরাতের দিন। এই 10 দিন যারা দুনিয়ায় জীবিত আছে তারা যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলার সাথে সাথে তাদেরকে ক্ষমা করে দেন। তৃতীয় 10 দিন হলো নাজাতের দিন। এই 10 দিন আল্লাহ তাআলা অসংখ্য অগণিত জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি দান করে থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আমাদের অনেকেরই আত্মীয় স্বজন ইন্তিকাল করেছেন। ওই গহীন কবরের মধ্যে তারা কি অবস্থার মধ্যে আছে, কেমন আছে, আমরা কেউই জানি না। সম্মানিত দিনী ভাই বোন, হতে পারে তারা দুনিয়ায় কোনো ভুল করার কারণে, গুনাহ করার কারণে আল্লাহ তাআলার দরবারে ধরা খেয়ে জাহান্নামে চলে গিয়েছেন। পবিত্র এই মাহে রমজানের উসিলা করে আল্লাহ তাআলা তাদের কবরের আযাব বন্ধ রেখেছিলেন। মাহে রমজান শেষ হওয়ার সাথে সাথে তথা ঈদের চাঁদ ওঠার সাথে সাথে তাদের কবরের আযাব আবার শুরু হয়ে যাবে। নাউযুবিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি এই আমলটি করে আপনার সকল আত্মীয় স্বজনের জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে পারেন, তাহলে এই আমলের উসিলা করে আল্লাহ তাআলা তাদের কবরের আযাব চিরতরে বন্ধ করে দিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই আমলটি কখন করিবেন, কিভাবে করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। পবিত্র এই মাহে রমজান মাসের একটি ছোট্ট ঘটনা শুনলে অবাক হয়ে যাবেন। একবার হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন খুতবা দিচ্ছিলেন। খুতবা দেওয়ার সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে 3 বার আমিন বললেন। প্রথমবার বললেন আমিন, অতঃপর বললেন আমিন, অতঃপর বললেন আমিন। এইভাবে 3 বার আমিন বললেন। সাহাবীরা অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন, তারা হতাশ হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এইভাবে হঠাৎ করে আমিন বললেন? অতঃপর সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো কোনো কিছুই বুঝতে পারলাম না, আপনি আমিন কেন বললেন? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের জানতে বড় ইচ্ছে করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা শোনো, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। আমি যখন খুতবা দিচ্ছিলাম, আল্লাহ তাআলার পক্ষ থেকে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠানো হয়েছিল। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে 3টি বার্তা নিয়ে পৌঁছেছে। একটি বার্তা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই ব্যক্তি পবিত্র রমজান মাস পেল কিন্তু জীবনের গুনাহ খাতা ক্ষমা করাইতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, ওই ব্যক্তির কপাল পোড়া। নাউযুবিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, পবিত্র এই রমজান মাসের স্পেশাল একটি আমল হলো আপনার জীবনের গুনাহ খাতা ক্ষমা করাইতে হবে।
আর যদি ক্ষমা করাইতে না পারেন, সারা বছর দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত একটার পরে একটা লেগেই থাকবে, আপনি কখনোই শান্তিতে থাকতে পারবেন না। এই জন্য আপনার প্রধান আমল হলো আপনার জীবনের গুনাহ খাতা ক্ষমা করাইতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোন, আমরা কেউই জানি না আল্লাহ তাআলা আমাদের গুনাহ খাতা ক্ষমা করেছেন কি করেন নাই। আবার আমরা অনেকেই আছি কিভাবে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে, কিভাবে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করে দিবেন সেটাও আমরা জানি না। আবার অনেকেই তারাবির নামাজে ভুল করেছেন, অনেক সময় তারাবির নামাজ পড়েননি, গুনাহ হয়েছে। আবার অনেকেই রোজা নষ্ট করে ফেলেছেন, গুনাহ হয়েছে। এই জন্য সম্মানিত দিনী ভাই ও বোন, আজকে এই ভিডিওতে আপনাদেরকে এমন একটি ইস্তেগফারের মাধ্যমে তাওবা করিয়ে দিব। ইস্তেগফারটি একটু বড়, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি এই ইস্তেগফার একবার পাঠ করে আল্লাহ তাআলা তার জীবনের যৌবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দেন এবং তাকে এতটাই নিষ্পাপ ও মাসুম বানিয়ে দেন, ঠিক যেরকম একজন নবজাতক শিশু মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে থাকে। শিশুর জীবনে যেমন কোনো গুনাহ থাকে না, আপনার জীবনেও কোনো গুনাহ থাকবে না যদি এই ছোট্ট ইস্তেগফারটি আমার সঙ্গে সঙ্গে পাঠ করিতে পারেন। সম্মানিতা মা ও বোনেরা যারা ভিডিওটি দেখছেন, আপনাদের মধ্যে যদি কেউ অসুস্থ হয়ে থাকে, পিরিয়ড অবস্থায় থাকেন, তারাও এই আমলটি করতে পারবেন। আমার সঙ্গে সঙ্গে ইস্তেগফারটি পাঠ করে জীবনের গুনাহ খাতা ক্ষমা করিয়ে নিতে পারবেন। সম্মানিত দিনী ভাই বোন, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় নাম্বার যে বার্তাটি দিয়েছিলেন তা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই ব্যক্তি আপনার নাম শুনলো কিন্তু আপনার নামের উপরে দুরূদ পাঠ করলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, ওই ব্যক্তির কপাল খারাপ, নাউযুবিল্লাহ। তৃতীয় নাম্বার যেই বার্তাটি নিয়ে এসেছিলেন সেটা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই ব্যক্তি তার বৃদ্ধা বা বৃদ্ধ বাবা মা পেল কিন্তু তাদের থেকে জান্নাত আদায় করতে পারলো না, তাদের খিদমত করতে পারলো না, তাদের সেবা করতে পারলো না, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা কপাল পোড়া, তাদের জন্য বদদুয়া করুন, তারা ধ্বংস হয়ে যাক, নাউযুবিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিন শ্রেণীর ব্যক্তির জন্য আল্লাহ তাআলার কাছে বদদুয়া করেছেন, লানত দিয়েছেন। এই তিনটি অপরাধে যারা অপরাধী অবশ্যই তারা ধ্বংসপ্রাপ্ত, তারা দুনিয়া ও আখিরাতের প্রত্যেকটি জায়গায় আল্লাহ তাআলার কল্যাণ থেকে বঞ্চিত, নাউযুবিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, তাহলে যেটা বলতেছিলাম, পবিত্র এই রমজানের শেষ 3 দিন তথা 28, 29, 30 এই দিনগুলোতে এই আমলটি আপনি কোনোভাবেই মিস করবেন না। সম্মানিত দিনী ভাই বোন, আমলের নিয়মটি বলে দিচ্ছি, সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনুন। আমলটি করার জন্য আপনি যখন সাহরি খাওয়ার জন্য ঘুম থেকে জাগ্রত হন তখন এই আমলটি করবেন। জাগ্রত হওয়ার পরে প্রথমে ব্রাশ করবেন অথবা মিসওয়াক করিবেন। যাদের মিসওয়াক আছে অবশ্যই মিসওয়াক করিবেন। মিসওয়াক করিলে মুখের পবিত্রতা অর্জন হয় এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ হয়। পবিত্র হাদিসের মধ্যে নবীজি বলেন, আসওয়াকু মা তাহারাতুল লিল ফামি ওয়া মারদাতুল লির রাব্বি, যারা মিসওয়াক করে আল্লাহ তাআলা তাদের উপরে খুশি হয়ে যান এবং মুখের দুর্গন্ধ দূর হয়, পবিত্রতা অর্জন হয়। অতঃপর উত্তম রূপে ওযু করবেন। ওযুর পূর্বে ছোট্ট দুইটি বিষয় অবশ্যই লক্ষ্য রেখে সুন্নত তরিকায় ওযু করবেন। দুইটি বিষয় হলো, 1 নাম্বার ওযুর পূর্বে নিয়ত করা। অনেকেই কিন্তু জানেন না ওযুর নিয়ত কিভাবে করতে হয়। ওযুর নিয়ত না করিলে ওযু পরিপূর্ণ হয় না, ওযু সহি হয় না। বারবার আপনাদেরকে এই কথাটি আমি বলে থাকি। সম্মানিত দিনী ভাই বোন, ওযুর নিয়তটি এভাবে করিবেন। ওযুর পূর্বে আপনি আপনার মনে মনে এই ধারণা রাখবেন বা এই সংকল্পনা করিবেন যে, হে আল্লাহ, আমি এখন আপনার সন্তুষ্টির জন্য ওযু করছি, তাহলে ওযুর নিয়ত হয়ে যাবে। অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযু আরম্ভ করিবেন। কোন ইমামের মতে ওযুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ না করিলে তার ওযুই হবে না, ওযু বাতিল হয়ে যাবে। এমনকি হাদিসের মধ্যেও এই কথাটি এসেছে। এই জন্য এই কথাটি অবশ্যই গুরুত্বের সাথে আপনাকে দেখতে হবে। 1 নম্বরে নিয়ত করা, 2 নম্বরে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযু আরম্ভ করা। সম্মানিত দিনী ভাই বোন, সুন্নত তরিকায় যদি ওযুটি করতে পারেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি পুরস্কারের কথা বলেছেন। 1 নম্বর পুরস্কার হলো, ওযুর সময় আপনি যে অঙ্গগুলো ধৌত করিবেন, এই অঙ্গগুলো ধৌত করার সময় যে পানিগুলো ঝরে যায়, এই পানির সঙ্গে সঙ্গে আপনার গুনাহগুলো ঝরে যাবে। 2 নম্বর পুরস্কার হলো, যে অঙ্গগুলো ধৌত করিবেন এই অঙ্গগুলো দিয়ে কাল হাসরের ময়দানে নূরের ঝলকানি বের হবে, আর যা দেখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে চিনতে পারবেন। অতঃপর আপনাকে নিয়ে আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করে নিরাপদে জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কার, যারা সুন্নত তরিকায় ওযু করবে তাদের হাসর হবে নবীগণের সঙ্গে।
উচ্চ মর্যাদার সাথে। কতই না সৌভাগ্যবান হবেন আপনি যদি আপনার হাসরটা নবীদের সঙ্গে হয়ে যায়। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, চেষ্টা করিবেন সুন্নত তরিকায় ওযু করার জন্য। ওযু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে একবার কালিমায়ে শাহাদাত পাঠ করিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি ওযুর পরে শাহাদাত আঙ্গুল আসমানের দিকে দিয়ে কালিমায়ে শাহাদাত পাঠ করবে, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। ওই ব্যক্তি জান্নাতে যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সসম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবে, তার জন্য কোনো বাধাই থাকবে না। সুবহানাল্লাহ। কালিমাটি একবার পাঠ করছি, সকলে সহি শুদ্ধ করে এভাবে পাঠ করিবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমাটি পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন, গিয়ে সর্বনিম্ন 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সাহরির সময় শেষ রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন, এসে প্রত্যেকটি বান্দা বান্দির নাম ধরে ধরে এইভাবে ডাকতে থাকেন আর বলতে থাকেন, ও আমার বান্দা, ও আমার বান্দি, কে আছো ক্ষমা প্রার্থী, আমার কাছে ক্ষমা চাইবে, আমি তোমাকে ক্ষমা করে দিব। কে আছো অভাবগ্রস্ত, আমার কাছে রিজিক চাইবে, বৃষ্টির মতো রিজিক দান করিব। কে আছো ঋণগ্রস্ত, সাহায্য চাইবে, আমি তোমার সমস্ত ঋণ কুদরতিভাবে পরিশোধ করে দিব। কে আছো সন্তানাদি হয় না, সন্তান চাইবে, আমি তোমাকে নেককার সলিহান সন্তান দান করিব। কে আছো কঠিন রোগে আক্রান্ত, শেফা চাইবে, পরিপূর্ণ সুস্থ করে দিব। কে আছো কার কি প্রয়োজন, আমার কাছে এখন চাইবে, আমি তোমার সমস্ত চাওয়া পূরণ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সময় কেউ যদি তাহাজ্জুদ নামাজ পড়ে আমল করে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারে, আল্লাহ তাআলা তার দোয়া কখনোই ফিরিয়ে দেন না, অবশ্যই তার দোয়াকে কবুল করেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য চেষ্টা করবেন সর্বনিম্ন 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য। তবে চেষ্টা করিবেন যদি সময় থাকে 8 অথবা 12 রাকাত তাহাজ্জুদ পড়ার জন্য। সম্মানিত দিনী ভাই বোন, অনেকেই জানেন না তাহাজ্জুদ নামাজ কিভাবে পড়তে হয়, এই নামাজের নিয়ম কি। আপনাদেরকে অল্প সময়ের মধ্যে সংক্ষেপে বলে দিচ্ছি। তাহাজ্জুদ নামাজ অন্যান্য নফল নামাজের মতনই, এর মধ্যে কোনো পার্থক্য নেই, তবে নিয়তটি পার্থক্য রয়েছে। নিয়তটি এভাবে করবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িতেছি। বাকি বিষয়গুলো অন্যান্য নফল নামাজের মতন করে আদায় করে নেবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, তাহাজ্জুদ নামাজ শেষ করে সে স্থানে বসে সর্বপ্রথম একটি বিশেষ দুরূদ পাঠ করিবেন। যেই দুরূদের ব্যাপারে কিতাবের মধ্যে এসেছে, এই দুরূদের নাম হলো দুরূদে সাকিনা তথা রহমতের দুরূদ। যখন কোনো বান্দা কোনো বান্দি এই দুরূদটি পাঠ করে, আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির উপরে বৃষ্টির মতো রহমত নাজিল করেন। বান্দা বান্দি যেই ঘরের মধ্যে পাঠ করে, ওই ঘরের মধ্যে আল্লাহ তাআলা বৃষ্টির মতো রহমত নাজিল করেন। ওই ঘর থেকে সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত যত অকল্যাণ আছে, সকল প্রকার অকল্যাণ দূর করে থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আর সেই দুরূদটি হলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি। কিতাবের মধ্যে এসেছে এই দুরূদ হলো ধন সম্পদ লাভের দুরূদ। এই দুরূদ বেশি বেশি পাঠ করলে ধন সম্পদ বৃদ্ধি হয়, এবং কেউ যদি নিয়মিত এই দুরূদের আমল করে, আল্লাহ তাআলা তাকে এই দুনিয়াতেই গুপ্ত ধনের সন্ধান দিবেন। সুবহানাল্লাহ। আপনি রাতারাতি হঠাৎ করে ধনী হয়ে যাবেন, আপনি বুঝতেও পারবেন না। আল্লাহ তাআলা এমন ভাবে আপনাকে ধন ভাণ্ডার দান করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, এজন্য আপনি যদি চান আল্লাহ তাআলার পক্ষ থেকে গুপ্ত ধনের সন্ধান, তাহলে অবশ্যই এই ছোট্ট দুরূদটি নিয়মিত পাঠ করিবেন। যেমন 5 ওয়াক্ত নামাজের পরে 100 বার করে করে পাঠ করলেন, আর আমলের সময় কমপক্ষে 3 বার অবশ্যই পাঠ করিবেন। আর যদি এই দুরূদটি না পারেন, তাহলে ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমপক্ষে 3 বার পাঠ করিবেন। দুরূদটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন। যেই ইস্তেগফারের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি এই ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করবে, আল্লাহ তাআলা তার সকল গুনাহ খাতা ক্ষমা করে দিবেন এবং তার সকল অভাব অনটন দূর করে দিবেন, এবং আল্লাহ তাআলা তাকে এমন এমন জায়গা থেকে রিজিক দান করিবেন যা
সে কখনো কল্পনাও করতে পারেনি। সুবহানাল্লাহ। আর সেই ছোট্ট ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমলের সময় কমপক্ষে 3 বার পাঠ করিবেন। ইস্তেগফারটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, যেই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে। একবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জান্নাতের গুপ্তধন সম্পর্কে জানতে চাও? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তা জানতে চাই। নবীজি বললেন, ও আমার সাহাবীরা, তাহলে তোমরা পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হলো জান্নাতের গুপ্তধন। যেই ব্যক্তি দুনিয়ায় এই শব্দটুকু বেশি বেশি পাঠ করবে, তার জান্নাত তত বেশি প্রশস্ত হবে, তার জান্নাত তত বেশি সুন্দর হবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি আরো বলেছেন যে এই ছোট্ট দোয়াটি হলো 70টি রোগের মহা ঔষধ। আর তার মধ্যে সবচাইতে ছোট রোগ হলো বান্দার অভাব অনটন। যখন কোনো বান্দা অভাবের মধ্যে পড়ে এই ছোট্ট দোয়াটি পাঠ করে, আল্লাহ তাআলা সাথে সাথে ওই বান্দার সমস্ত দায়িত্ব আল্লাহ তাআলা নিজ জিম্মায় নিয়ে নেন। বান্দার উপর থেকে সকল প্রকার বিপদ আপদ, বালা মুসিবত, অভাব অনটন দূর করে দেন এবং রিজিকের সমস্ত দরজা খুলে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই ছোট্ট দোয়াটি আমলের সময় কমপক্ষে 70 বার পাঠ করিবেন। হাতের আঙ্গুল দিয়ে দিয়ে বা তাসবিহ দানা দিয়ে গুনে গুনে পাঠ করিবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অতঃপর আরেকটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, যেই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি অসুস্থ অবস্থায় এই দোয়াটি 40 বার পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে অতি দ্রুত সুস্থ করে দিবেন। আর যদি সে সুস্থ না হয়, অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করে, তাহলে মৃত্যুর সাথে সাথে আল্লাহ তাআলা তার আমল নামায় 40 জন শহীদের সমপরিমাণ সওয়াব দান করিবেন। আর সে যদি সুস্থ হয়েও যায়, সুস্থ হওয়ার সাথে সাথে তার পিছনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আর সেই ছোট্ট দোয়াটি হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমলের সময় সর্বনিম্ন 40 বার দোয়াটি পাঠ করিবেন। দোয়াটি পাঠ করা শেষ করে একটি বিশেষ কালিমা পাঠ করিবেন, যেই কালিমার ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসের মধ্যে বলেছেন, যেই ব্যক্তি দৈনিক 100 বার এই কালিমাটি পাঠ করবে, যেই দিন সে পাঠ করবে ওই দিন তার থেকে উত্তম ভালো আমলকারী আর কেউ থাকবে না। অর্থাৎ ওই দিন তার আমলটাই হবে সর্বশ্রেষ্ঠ আমল। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি আরো বলেন, যেই ব্যক্তি এই কালিমাটি পাঠ করবে, আল্লাহ তাআলা তার আমল নামায় 10 জন গোলাম মুক্ত করার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আর 100টি গুনাহ মাফ করবেন এবং 100টি নেকি দান করবেন। সম্মানিত দিনী ভাই বোন, এই স্পেশাল পুরস্কার যদি পেতে চান এবং আল্লাহ তাআলার কাছে প্রিয় হতে চান, তাহলে এই কালিমাটি বেশি বেশি পাঠ করিবেন। কালিমাটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বিশেষ করে আজকে পবিত্র মাহে রমজানের 29তম রজনী তথা এই রাতেও শবে কদর হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। এই জন্য বিশেষ করে এই রাতে এই আমলটি কোনোভাবে ছাড়বেন না ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, ছোট্ট এই কালিমাটি আমলের সময় 100 বার পাঠ করিবেন। 100 বার পাঠ করা শেষ করে আমার সঙ্গে সঙ্গে সকলেই পড়ুন এবং খাতায় লিখে রাখার চেষ্টা করুন। চাইলে মুখস্থ করেও নিতে পারেন। যদি একবার এই ইস্তেগফারটি পাঠ করতে পারেন, জীবনের যৌবনের যত রকম গুনাহ আছে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এমনকি জিনাহের গুনাহও যদি আপনি করে থাকেন, তবুও তা আজকে মাফ হয়ে যাবে। ইস্তেগফারটি হলো আল্লাহুম্মা আনতা ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك
بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। আমলের সময় যদি এই ইস্তেগফারটি পাঠ করিতে না পারেন তাহলে গুনাহ মাফের একটি ছোট্ট তাসবিহ পাঠ করিবেন, যেই তাসবিহের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি এই তাসবিহ 100 বার পাঠ করবে তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনা রাশিও হয়ে থাকে তবু আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। ছোট্ট তাসবিহটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই ছোট্ট তাসবিহটা 100 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আবার সেই বিশেষ গুপ্তধন লাভের ছোট্ট দুরূদটি কমপক্ষে 3 বার এইভাবে পাঠ করিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি। দুরূদটি পাঠ করা শেষ করে মোনাজাত করবেন এইভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। এই দুইটি বাক্য বলার পরে সর্বপ্রথম আপনার গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন, হে আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিন। অতঃপর আপনার যেই সকল আত্মীয় স্বজন, পিতা মাতা, ভাই বোন, দাদা দাদি, শ্বশুর শাশুড়ি, নানা নানি, বন্ধু বান্ধব যারা ইন্তিকাল করেছেন তাদের রূহের মাগফিরাতের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, হে আল্লাহ ওই সকল আত্মীয় স্বজন সকলের কবরকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দিন, তাদের কবরের আযাব চিরতরে বন্ধ করে দিন, তাদের কবরের দিকে জান্নাতি হাওয়া চালু করে দিন। অতঃপর আপনার যা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে চাইবেন। চাওয়া শেষ করে একবার বলবেন, হে আল্লাহ আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মুনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার বলবেন, আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মুনাজাত শেষ করে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে আপনার দোয়া আল্লাহ তাআলার আরশে আযমে পৌঁছে যাবে, আপনার দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যাবে। এইভাবে যদি এই আমলটি করতে পারেন আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, জীবনের সমস্ত আশা আকাঙ্ক্ষা পূরণ হয়ে যাবে, যা চাইবেন আপনি তাই পাবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলের নতুন দর্শক রয়েছেন চেষ্টা করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালিক আমায় রুজি ব্যবসা বাণিজ্যে প্রচুর পরিমাণ উন্নতি ও বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।